নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে মালাই কুলফি। এখানে একটু কাঠবাদাম, একটু কাজু বাদাম আর কয়েকটা মাখানা দিয়ে দেবো, আর পরিমাণ মতন চিনি দেবো। দিয়ে এটাকে প্রথমে গুঁড়ো করে নেবো। এবারে ড্রাই ফ্রুট গুলো এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে প্রথমে একটা ফ্রেশ ক্রিমকে পুরোটা ঢেলে নেবো। ফ্রেশ ক্রিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেবো। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এরকম হয়ে যাবে, এরকম ভাবে ফেটিয়ে নেবো। এবারে যতখানি চিনি নিয়েছি ঠিক সমপরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ গরম দুধ নিয়েছি। দিয়ে এর মধ্যে কেশর ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে ড্রাই ফ্রুটের পাউডারটা দিয়ে দেবো। দিয়ে সব কটাকে ভালো করে মিক্স করে নেবো। সবগুলোকে মিক্স করে নিয়েছি। এবারে এটাকে আবার মিক্সির জারে দিয়ে একবার ঘুরিয়ে নেব। যদিও আমি এগুলোকে সবকটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, কিন্তু মিক্সির জারে একবার ঘুরিয়ে নিলে জিনিসটা খুব সুন্দর স্মুথ হয়ে যায়। আমি এখানে কটা মাটির বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোকে প্রথমে এনে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে শুকনো করে নিয়েছি। এবারে এই কুলফির ব্যাটারটাকে এই বাটির মধ্যে দিয়ে দেবো। এবারে আমি সবকটা বাটিতে এটা তুলে নিয়েছি। এখানে আমি কয়েকটা পেস্তা নিয়ে নিয়েছি। পেস্তাগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এইটাকে সরু সরু করে কেটে নেব গার্নিশিং এর জন্য। এটা খেতেও ভাল লাগবে আর দেখতেও ভাল লাগবে। এরকম পাতলা পাতলা করে সবকটাকে কেটে নেবো। পেস্তাগুলোকে এরকম ভাবে খোসা ছাড়িয়ে নিয়ে সরু সরু করে এরকম পাতলা পাতলা করে সবকটাকে কেটে নেব। এবারে পেস্তাগুলোকে এর উপর ছড়িয়ে দেবো। দিয়ে একটা ফয়েল দিয়ে ভালো করে এটাকে প্যাক করে দেবো।
ফয়েলটা ভালো করে মুড়ে নিতে হবে। সব কটাকে এরকম ভাবে করে ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। এই দেখো কুলফি রেডি। ওভারনাইট রাখার পর কত সুন্দর জমে গেছে। এই দেখো, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তাড়াতাড়ি করে করো, নাহলে কুলফি কিন্তু গলে যাবে।